হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। না গো, আমি খুব ভালো নেই। একটা ব্যাড নিউজ আছে, যেটা তোমাদের পরে জানাচ্ছি। আমি সকালবেলায় দেখো ঘরদোর পরিষ্কার করেই আমরা খাওয়া দাওয়াতে চলে আসলাম। সকালবেলা আমাদের ঘুগনি হয়েছে, সঙ্গে পাউরুটি। পাউরুটি ঘুগনি বেশ ভালোই লাগে। আর আজ ছিল রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতে রান্না হয়েছে। তারপরেই দেখো চান করে মোটামুটি রেডি হয়ে নিচ্ছি। একটু রেডি হচ্ছি একটাই কারণে, সেটা হলো আমার পাশেই কাকা শ্বশুরের বাড়ি, সেখানে যাব। ওখানেই আমাদের আজকের খাওয়া দাওয়া হই হুল্লোড় আমরা করবো সবাই মিলে। ব্যাড নিউজটা হলো, এবার বলি তোমাদেরকে। ব্যাড নিউজটা হলো, আমার এক কাকু মানে কাকা শ্বশুর মারা গেছেন, যার জন্য কোনো ভিডিও আপলোড আমি করতে পারিনি। আর ওই সব ভিডিও আমি মানে সবার সঙ্গে শেয়ার করতে চাই না, যেহেতু দুঃখের একটা জিনিস। সেটা আমি চাই না সবার কাছে কি জানি না, আমার মন চাইলো যে এই ভিডিওগুলো আমার পোস্ট করা ঠিক হবে না, সেই জন্য আমি কোনো ভিডিও করিও নি, আর ভিডিও পোস্টও করতে চাইছি না। তারপরে মন মানসিকতা একটু ঠিক হয়েছে আমাদের, আর সেই জন্যই আমরা সবাই মিলে ভাবলাম যে একটা দিন আমরা একটু হইচই করি সবাই মিলে। সেই জন্যই খাওয়া দাওয়াটা ব্যবস্থা করা হয়েছে সবাই মিলে। আমরা মানে আমাদের যে কাকা শ্বশুররা আছে সব, তারা সবাই মিলে, আমরা কুচো কাচারা মিলে সবাই মিলে একটুখানি এনজয় করবো। যাই হোক, রেডি হয়ে চলে আসলাম। এবার দেখো এগুলো পকোড়া হবে। পকোড়ার জন্য আমরা মাংস ম্যারিনেট করে রেখেছি। তারপরে দেখো যে ভাজা হচ্ছে গরম তেলে, কয়েকটা ছেড়ে দিয়ে দেখা হলো যে ভাজাটা হবে কি না, মানে তেলটা গরম হয়েছে কিনা। যাই হোক, এই যে উল্টে পাল্টে এবার নামানো হবে। ব্যাড নিউজটা আমি জানাতে চাইছিলাম না, তবুও এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানালাম। দুঃখজনক একটা জিনিস, যেটা মন মানসিকতা আমাদের সবারই একদমই ভেঙে গেছে। তারপরে দেখো এই পকোড়া হয়ে গেছে, আর তার সঙ্গে এই যে রাইসটাও ভিজিয়ে রাখা হয়েছে। এবার হবে চিলি চিকেন, যার জন্য পকোড়া করা হয়েছে। সাইডে পকোড়াও আছে, আর তার মানে চিলি চিকেনও হবে, যার জন্য এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি। দেখো নেড়ে চেড়ে একদম, আমি করছি না, এটা আমার এক ভাই করছে। ও খুব সুন্দর রান্না করতে পারে, আর ওর রান্না আমাদের কি বলবো, আমার ফ্যামিলির মধ্যে ওই সবথেকে বেস্ট, ভালো সুন্দর রান্না করতে পারে, তার মানে অসাধারণ রান্না করতে পারে। আমরা সেটা এনজয় করি সবাই মিলে। হ্যাঁ, যাই হোক, ও খুব ভালো। আর কি বলবো, ভালোর মধ্যেই ওই একটাই বাজে জিনিস, ব্যাড লাক আমাদের। কারণ কি, কাকু খুব অসুস্থও ছিল না, যে যার জন্য যে অনেক দিন অসুস্থ হয়ে আছে, যার জন্য উনি মারা গেছে বলে আমাদের অতটা খারাপ লাগবে না। কারণ উনি যারা বলে পড়েছে আর মরেছে, এরকম একটা ব্যাপার। পরে উনি যাই হোক হট করে মারা গেছে, এটা আমাদের কাছে খুব ব্যাড নিউজ, ব্যাড লাক। কপালটা ভালো না, কি করব। এখন যে যাওয়ার সে তো যাবে, এটা মেনে নিতে হবে। মানুষের আজ আছে কাল নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু ব্যাড নিউজই কী বলবো বুঝতে পারছি না। যাই হোক, এই নিয়ে আর কথা বলবো না, মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে এনজয় করলাম, আর হচ্ছে এই দিনটাকে এনজয় করার চেষ্টা করলাম সবাই মিলে, যাতে মন মানসিকতাটা একটু ভালো হয় আমাদের সবার। আর জানো তো, সবাই মিলে এক জায়গায় থাকলে একটু আনন্দ ফুর্তি, একটু মজা হয়, কিন্তু মাঝখানে ওই মানুষটা নেই, এর জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে সবার। তবুও তার মধ্যে আমরা একটু তার মানে আনন্দের একটু, যাকে বলে, আশা খুঁজে পেলাম সবাই মিলে এক জায়গায় হয়ে। তার মানে কী বলবো, আমি এই ভিডিওতে আমি নিজেই বুঝতে পারছি না, আমার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, তোমরা মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা। আর দেখো অনেকটা হয়েই এসেছে, ওই নিয়ে আর আমি কথা বাড়াবো না। দেখো এইবার তো আমি বললাম শুকনো লঙ্কা দিলেই তো বেশ জ্বলবে সবার খাওয়ার সময়, বলো না অতটা অসুবিধা হবে না। যাই হোক, ওটা হয়ে গেল, এবার রাইসটা বসাবো, ফ্রায়েড রাইস হবে। এই যে চালটা বসিয়ে দেওয়া হচ্ছে, তারপরে যা যা লাগে মোটামুটি সবই বসানো হলো। আর ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয়েছিল সেদিন। আর যেহেতু অনেকটা সময় বসিয়ে রাখলে একটা সুবিধা হয় কি, যে ভাতটা খুব সুন্দর হয়। এই যে ফ্রায়েড রাইস হয়েছে, পকোড়া হয়েছে, চিলি চিকেন হয়েছে। বাড়ির সামনে দিয়ে রথ যাচ্ছিল, সবাই দৌড়ে নিচে নামলাম, নেমে রথ দেখবো বলে। এই যে রথ যাচ্ছে দেখো, তোমাদেরকেও দর্শন করাই জগন্নাথ দেবকে। যাই হোক, রথ দেখলাম, বেশ ভালোই লাগলো। বাড়ির সামনে দিয়ে রথ যায়, আর সেটাই আমরা দেখি।
বেশ ভালোও লাগে বাড়ির সামনে দিয়ে গেলে। তারপরে দেখো শুধু একটা না, পরে আর একটাও রথ এসছে, দুটো রথ আমরা দেখলাম এবার বছরে। কারণ এই রথটা, আগের রথটা তো প্রত্যেক বছরই দেখা হয়, আর এই রথটা এবার নতুন হয়েছে, যার জন্য দুটো রথ আমরা একসঙ্গে দেখতে পেরেছি। এই দেখো রথের দড়ি ধরে টানছে সবাই, একটু অন্ধকার অন্ধকার, কিন্তু ওখানে লাইটের একটু কম ছিল, যার জন্য অন্ধকার অন্ধকার লাগছে। এই যে চাকাটা ভালো ঘুরছিল না, তারপরে দেখো না পাজা করে তুলে তারপরে নিয়ে যাবে রথটাকে। যাই হোক বেশ ভালোই লাগলো, আনন্দ করলাম, আনন্দ বলতেই কি মোটামুটি আনন্দ করলাম আমরা। আমার বাবিকে, এই যে বাবি রেডি, এই যে বাবির মা, তাই তো প্লেন দেখছি। যেহেতু আমাদের 1 বছর না হলে আমরা কোনো পুজো টুজো করতে পারবো না, যার জন্য রথের দড়ি আমরা এবার ধরিনি। তারপরে আমাদের এখানে খুব বড় করে রথতলাতে মেলা হয়, রথের মেলা, আর সেখানেই আমরা চলে এসেছিলাম আমি, আরির বাবা। তারপর দেখো মেলায় এসে তো শুরু করে দিয়েছে, মা আমাকে এটা দাও, ওটা দাও, সেইটা দাও, এটা খাবো, ওটা খাবো। যাই হোক মেলায় আমরা বেশ অনেকক্ষণই ঘুরলাম, ঘুরে টুরে কিনেছে দেখো আরি, দেখেছো কত খেলনা কিনেছে। এই গাড়িটা কিনেছে 24 ঘন্টা হয়নি, দেখো ভাঙা হয়ে গেছে। আচ্ছা, এই গাড়িটার চাকাগুলো নেই, কোথায় ফেলেছে জানি না। এই গাড়িটাকে কি করেছে, এই যে খারাপ করে ফেলেছে। বাহ, আচ্ছা এই গাড়িটা একটু মাত্র ভালো আছে, এই যে, আর এই যে, আর এই যে কিনেছে, কত কিছু কিনে দিতে হচ্ছে আমাকে। ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, তাই এই পর্যন্ত স্টপ করে রেখেছিলাম। আজকে আবার তোমাদেরকে শেয়ার করলাম কি কি আমরা কিনেছি, খাওয়া দাওয়া করেছি, সেই ভিডিওটা তো দেখাতে পারছি না, কিন্তু কেনাকাটির ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। আর বোঝোই তো বাচ্চা মানুষ নিয়ে গেলে তো মাথা তো খারাপ করেই দেয়, কিছু করার নেই। বলবো ভিডিওগুলো পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে যায়, কি করব, কিছু করার নেই। সাংসারিক জীবনে ঢুকলে তখন চারিদিক সামলে এগোনোটা খুব কষ্ট। তুমি কি বলবো জানো না, এই যে শর্ট ভিডিওগুলো পোস্ট করি, তার মানে 5 মিনিটের মধ্যে মনে হয় আমি 3টে ভিডিও করি, এরকম একটা ব্যাপার, সময়ের খুব প্রবলেম। তবুও চেষ্টা করে যাই যাতে আমার চ্যানেলটা ঠিকঠাক থাকে। যাই না ইউটিউব চ্যানেল আমাকে কি করবে, ইউটিউব আলাদা, যেহেতু ভিডিওগুলো পোস্ট করতে আমার এতটা দেরি হয়, তারপরে ভালো ভিডিও আপলোড দিতে পারি না, ভিউজও কম আসছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য ভিডিও পোস্ট করতেও কেমন লাগে। এতদিন তবু একটু ভিউজ আসছিলো, আর এখন একদমই ভিউজ আসছে না। যাই হোক, যদি ওনারা দয়া করেন আমাকে, যারে বলে, তাহলে হেল্পফুল হই আমি একটু। আর ভিডিওটা বড় করব না, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, একটু সাপোর্ট করো আমাকে প্লিজ, একটু সাপোর্ট করো। আজকের মতো এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।